আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ দুপুর। সবাইকে কেমন আছেন সবাই? আর আমি এই যে এখন লাল শাক সেদ্ধ করেছি, বাগার দিয়ে দেব। এখন আজকে আমাদের রান্না হচ্ছে মাছ ভাজি, লাল শাক, তারপর পেঁয়াজ কলি, আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজি, আর একটা ডাল। এগুলো আজকে রান্না করা হবে। তো ফার্স্ট অফ অল আমি যে মাছটা ভাজি করে নিচ্ছি, রুই মাছ ভাজি হচ্ছে। তো মাছটা ভাজি করে নিচ্ছে। তো মাছটা ভাজি হয়ে গেলে আমি শাকটা বাগার দিয়ে দিব, ডালটা বাগার দিয়ে দেবো। ডাল অলরেডি সব কিছু সেদ্ধ করে রাখা হয়েছে। এইগুলা কাজগুলো আসলে আম্মা এগিয়ে রাখে, অনেক যথেষ্ট হেল্প করে আমাকে। মানে আমি তো স্কুল থেকে এসে একটু টাইম পাই, সেজন্য আম্মা ম্যাক্সিমাম কাজগুলো একটু এগিয়ে রাখে, কাটাকুটি করে। দেন যে মানে যেগুলো ধুয়ে রাখার, মাছ টাছ ধুয়ে রাখে, শাকসবজি থাকলে ধুয়ে সেদ্ধ করে রাখে। মা থাকলে যা হয় আর কি, অনেক হেল্প পাওয়া যায়। তো শাকটা অলরেডি বাগার দিয়ে দিলাম। লাল শাকটা আমার আম্মা খুব পছন্দ করে। লাল শাকটা আনা হয় শুধু বেসিক্যালি আম্মার জন্য বেশি। সবাই পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি। তবে লাল শাকটা আমার বেশি পছন্দ, কিন্তু আম্মা দাঁত নেই, সেই জন্য লাল শাকটা খেতে পারে না। আর লাল শাক তো থেতলে ভর্তার মতো করে রান্না করা হয়, এই জন্য ভাতের সাথে মাখিয়ে খেয়ে ফেলে। আর লাল শাক তো ঝরঝরা হয়, এটা খেতে খুব আম্মার একটু কষ্ট হয়। এই জন্য আমরা মূলত আম্মার জন্য অনেক কিছুই আনি না, নিজেরা খেলেও আনি না। তো ডালটা অলরেডি বাগার দিয়ে দিলাম। তো ডালটা হয়ে গেলে এখন যে আমি পেঁয়াজ কুলিটা ভাজি করে দেবো। যেহেতু পেঁয়াজ কুলি ভিউয়ার্স আলু দিয়ে, এই জন্য আমি এতে আর পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি। তো কাঁচামরিচ নাই, কাঁচামরিচ থাকলে খুবই ভালো হতো। তারপর শুধু 5 ফোড়ন দিয়ে দিলাম তেলানি। এখন অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিব, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। দেন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে 2-3 মিনিট ফুল আছে জাল করে, দেন অল্প আছে দিয়ে দিব। এটা খেতে খুবই টেস্টি হয়। তো এই যে মোটামুটি অর্ধ সিদ্ধ হয়ে আসছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে আরেকটু ঢেকে দেব, আরেকটু ঢেকে দেন যে তখন ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দেন নামিয়ে নিব। পেঁয়াজ কলি ভাজিটা ঘরের সবাই খুবই পছন্দ করে। আর এখন তো পেঁয়াজের যে দাম কলির সাথে, এটার সাথে আমি কয়েকটা লাল শাক ভেজে আছে, লাল শাকের ডাঁটা দিয়ে দিয়েছি। আসলে ডাঁটা জিনিসটা আমার এত প্রিয় যে আমি যে কোনো কিছুতে লাল শাক আনলে লাল শাকের ডাঁটাগুলো আমি শুধু শেকড়গুলার একটু আগ পর্যন্ত গুঁড়িটা ফেলে দিই, আর সবটাই আমি রেখে দিই। আমার কাছে খুবই ভালো লাগে। ডাঁটাতে আসলে প্রচুর পরিমাণে যে কি বলে আঁশ থাকে, তো এটা শরীরের জন্য খুবই ভালো। এই যে এটার জন্য টিস্যু থাকে, এটার জন্য স্বাস্থ্যকর। দ্যাটস ওয়াই আমি যে ডাঁটাগুলো ফেলি না। এই যে দেখুন হয়ে গেছে আমার লাল শাকটা। আর এখন যে আমি এই যে আর হয়ে গেছে।